সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। সো আজকে আমরা শিখব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিবোর্ড শর্টকাট, যেগুলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজকে প্রায় 10 গুণ বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আমি 10 গুণ দ্রুত কাজ করতে পারবো নর্মাল একজন মাইক্রোসফট ওয়ার্ড জানা পাবলিকের চেয়ে। সো চলুন আমরা কিবোর্ড শর্টকাটগুলো দেখে নিই, যেগুলো আমাদের প্রায়শই কাজে লাগে। এবং আজকে আমরা A to Z কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানবো মাইক্রোসফট ওয়ার্ডের। সো চলুন আমরা শুরু করি। সো সবার প্রথমে আমরা একটি ডেমো প্যারাগ্রাফ নিয়ে নেব, যেন আমরা কাজ করার সুবিধা করতে পারি। সো র্যান্ড লিখে যদি আপনারা দুটো ফার্স্ট ব্র্যাকেট দেন এবং এন্টার প্রেস করেন, এটাও একটি ধরতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট। সো তাহলে আপনারা একটি ডেমো প্যারাগ্রাফ পেয়ে যাবেন। সো ডেমো প্যারাগ্রাফের মাধ্যমে এখন আমরা দেখব যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। সো সবার প্রথমে আছে এ, অর্থাৎ আমরা আজকে যেহেতু A to Z শিখব মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি। সো তার জন্য আমাদের সবার প্রথমে আছে হচ্ছে A, অর্থাৎ কন্ট্রোল A দিয়ে আমাদের কি হয়। সো সিলেক্ট অল, অর্থাৎ এই যে ডকুমেন্টটা আছে এই পুরো ডকুমেন্টটাকে আমরা সিলেক্ট করার জন্য কন্ট্রোল A প্রেস করতে পারি। সো আপনি যেই উইন্ডোতে অ্যাক্টিভ আছেন বা যেই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটিতে অ্যাক্টিভ আছেন সেখানে যদি কন্ট্রোল A প্রেস করেন তাহলে কিন্তু পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি আবারও ট্রাই করি কন্ট্রোল A, তাহলে পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেল। সো এটাকে বলে হচ্ছে সিলেক্ট অল। কন্ট্রোল A দিয়ে আমরা সব কিছু সিলেক্ট করতে পারি ডকুমেন্টে। সাপোজ আমরা এখন যদি ডকুমেন্ট এই অপশানটিকে বোল্ড করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল B প্রেস করব, কন্ট্রোল B। সো তাহলে এটি বোল্ড হয়ে যাবে। এখানেও দেখতে পাচ্ছি আমরা বোল্ড হয়ে গেছে। সো কন্ট্রোল B হচ্ছে ডকুমেন্টকে বোল্ড করার একটি অপশান। সো আমরা যদি চাই যে এই পুরো প্যারাগ্রাফটাকে আমরা কপি করব, তাহলে আমরা কন্ট্রোল-C প্রেস করতে পারি। সো এখান থেকে আমরা কপি করি সাধারণত, বাট আমরা যদি কন্ট্রোল-C এখন প্রেস করি তাহলে কিন্তু এই ডকুমেন্টে আমাদের কপি হয়ে যাবে। সো এখানে আমরা বুঝতে পারছি না, বাট আমরা যদি এই যে এখানে নতুন করে আবার আসি এবং পেস্ট করে দিই এখানে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কপি হয়েছিল। সো আমরা এটা কেটে দিচ্ছি। সো কন্ট্রোল-C দিয়ে কপি করে কন্ট্রোল-D দিয়ে আমাদের ডিফল্ট ফন্ট ফরম্যাটিং অপশানটি আমরা পেয়ে যাই। সো আমরা যদি এই ডকুমেন্টে সাপোজ কন্ট্রোল-D প্রেস করি, তাহলে আমরা যে ডিফল্ট যে ফন্ট ফরম্যাটিং অপশানটি আছে, অর্থাৎ যে ফন্টগুলো আমরা এখানে ইউজ করে থাকি সেই ফন্ট স্টাইল, সাইজ, সো সব ফন্টের যে অপশানগুলো আমরা এখানে পেয়ে যাই, বা এখানে যেগুলো নাই সেগুলো এখানে থাকে, সেই অপশানগুলো আমরা এখানে কন্ট্রোল-D প্রেস করলে পেয়ে যাই। এরপর আছে হচ্ছে কন্ট্রোল-E। সো কন্ট্রোল-E এর মাধ্যমে আমরা কিন্তু কোনো জিনিসকে সেন্টার করতে পারি। লাইক আমি যদি এখানে আমার নামটি লিখি NUREIMTIAJ, নূরে ইমতিয়াজ, এবং এটাকে যদি আমি সিলেক্ট করি এবং যদি কন্ট্রোল-E প্রেস করি তাহলে কিন্তু এই যে মাঝখানে চলে এসেছে। সো কন্ট্রোল-E দিয়ে আমাদের যে কোনো জিনিসকে আমরা মাঝখানে করতে পারি। সো আমি যদি প্যারাগ্রাফটাকে করতে চাই কন্ট্রোল-E, তাহলে এই যে মাঝখানের সেন্টার অ্যালাইনমেন্ট যাকে বলে, সেন্টার অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে গেছে। একইভাবে কন্ট্রোল-E আবারও যদি প্রেস করি তাহলে কিন্তু আগের অবস্থানে আমরা ফিরে যেতে পারবো। সো কন্ট্রোল-E দিয়ে সেন্টার। ফাইন্ড, সো কন্ট্রোল-F যদি আমরা প্রেস করি তাহলে ফাইন্ড, অর্থাৎ আমরা এই ডকুমেন্টের মধ্যে কোনো কিছু যদি ফাইন্ড করতে চাই, অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যে আমরা যদি চাই যে ডকুমেন্ট এই লেখাটি কয়বার আছে, তাহলে কিন্তু আমরা এই যে ফাইন্ড করতে পারি। সো কন্ট্রোল-F প্রেস করলে আমাদের এই যে বাম দিকে একটি অপশান চলে আসছে নেভিগেশন, সেখানে আমরা যদি টাইপ করি যে কোনো কিছু এবং এন্টার প্রেস করলে সেখানে আমরা রেজাল্ট পেয়ে যাবো যে ডকুমেন্ট অথবা অন্য লেখাগুলো কতবার আছে। সো কন্ট্রোল-F প্রেস করলে আমরা পেয়ে যাই হচ্ছে কীভাবে ফাইন্ড করতে হয়। সো কন্ট্রোল-F এর পরে আসছে হচ্ছে G। সো G যদি আমরা প্রেস করি, অর্থাৎ কন্ট্রোল-Z প্রেস করলে আমরা এখানে দেখতে পারবো যে গো টু অপশান, ফাইন্ড এর অপশান এখানেও আছে, রিপ্লেস অপশান এখানে আছে এবং গো টু এর পরে। সো এই গো টু অপশানটা আমরা কন্ট্রোল-Z প্রেস করলে চলে যায়। সো এই গো টু এর কাজ হলো, আসলে আমি সংক্ষেপে একটু বোঝাই দিই, যেখানে আমরা পেজ, সেকশন অথবা লাইন অথবা বুকমার্ক অথবা কমেন্ট অথবা ফুটনোট এই সব আমরা কিন্তু ইউজ করতে পারবো। সো আপনারা যদি এই সবগুলো সম্পর্কে জানতে চান এবং সবগুলো সম্পর্কে ধারণা পেতে চান, তাহলে আমার চ্যানেলের যে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে মাইক্রোসফটের কোর্সটি আছে ফুল 3.5 আওয়ার লংয়ের, সেটা আপনারা যদি করেন তাহলে এগুলো খুব সহজেই বুঝতে পারবেন আস্তে আস্তে। সো আমি এখানে আর দেখাচ্ছি না এগুলা। সো এবার আসছে হচ্ছে H। সো আমি যেটা দেখালাম যে রিপ্লেস অপশান, অর্থাৎ ফাইন্ড, রিপ্লেস এবং গো টু অপশান। সো আমরা
কন্ট্রোল এফ দিয়ে পাই হচ্ছে ফাইন্ড অপশন, এবং কন্ট্রোল জি দিয়ে আমরা পাই হচ্ছে গো টু অপশন। কন্ট্রোল এইচ যদি আমরা দেখি তাহলে এবারে আসবে হচ্ছে রিপ্লেস। সো কন্ট্রোল এইচ, তাহলে এই যে এখানে চলে আসছে আমাদের রিপ্লেস। সো আমরা যদি কোনো লেখাকে, সাপোজ যে ডকুমেন্ট লেখা থাকে আমরা সার্চ দিয়েছিলাম, সেই জন্য এখানে ডকুমেন্ট চলে আসছে। সো ডকুমেন্ট লেখাকে যদি আমরা এখানে লাইক প্যারা GRAPH প্যারাগ্রাফ করতে চাই এবং রিপ্লেস অল করি, তাহলে দেখুন এই যে ডকুমেন্ট লেখাগুলো সবগুলোই কিন্তু রিপ্লেস হয়ে গেছে। সো এখানে ডকুমেন্ট লেখাগুলো কিন্তু সব প্যারাগ্রাফ হয়ে গেছে, এখন সব প্যারাগ্রাফ, একটাও কিন্তু ডকুমেন্ট আর লেখা নাই। সো আমরা আবারও দেখলাম যে কন্ট্রোল এইচ কীভাবে কাজ করে। সো কন্ট্রোল আই দিয়ে আমরা করি হচ্ছে ইটালিক, অর্থাৎ আমরা এই যে এখানে ইটালিক অপশনটি পাই। সো এখানেও দেখতে পাচ্ছি আমরা কন্ট্রোল আই কিন্তু দেওয়া আছে। সো আমরা এই যে প্যারাগ্রাফ, এই লেখাটিকে যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলে এখানে আমরা এই যে বাঁকাভাবে একটু ইটালিক ফর্মে দেখতে পাবো, যেটা আমরা এই যে এখান থেকে করতাম। সো এখন সেটা কন্ট্রোল আই প্রেস করলে আপনারা পেয়ে যাচ্ছেন কন্ট্রোল জে। সো দেখতে পাচ্ছি যে আমরা এই ডকুমেন্টের ডান দিকে সব একসাথে হলেও একদম এক লাইন থেকে আসলেও আমাদের বাম দিকে আমাদের এক লাইনে আমরা দেখতে পাচ্ছি, বাট ডান দিকে কিন্তু আমাদের এক লাইনে নাই, অর্থাৎ কিছুটা ডানে আবার কিছুটা বামে, সো একভাবে নাই। সো এখানে যদি আপনারা এই যে জাস্টিফাই এটা যে ইউজ করতেন কন্ট্রোল জে, সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সো আমি যদি এখন এই অপশানটি ইউজ না করে কিবোর্ডের মাউস কার্সারটি প্রেস করি, অর্থাৎ কন্ট্রোল জে, তাহলে কিন্তু এই যে দেখতে পারবো এদিকে এবং এদিকে দুই দিকে প্রায় সমান হয়ে গেছে। সো জাস্টিফাই আমরা এর জন্য ইউজ করলাম। সো কন্ট্রোল জে ইউজ করলে জাস্টিফাই হয়ে যাবে। হাইপার লিঙ্ক অবশ্যই। সো হাইপার লিঙ্ক আপনারা সাপোজ যদি আরও একটি আমরা পেজ নিই, লাইক কন্ট্রোল ইন্টার, এটাও একটি শর্টকাট, কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমরা আরও একটি পেজ পাবো। সো এইখানেও আমরা একটি র্যান্ডম যদি লেখা নিই, র্যান্ড এবং ইন্টার প্রেস করলাম, তাহলে এখানে 2 নম্বর পেজে একটি, এই যে এখানে দেখুন 2 নম্বর পেজে একটি আমাদের লেখা এবং 1 নম্বর পেজে আমাদের একটি লেখা। সো আমরা চাচ্ছি যে নূর ইমতিয়াজে প্রেস করার সাথে সাথে আমাদের 2 নম্বরের যে পেজটা আছে সেই পেজে চলে যাবে। সো আমরা এরকম করতে পারি, অথবা আমরা যদি চাই যে হাইপার লিঙ্কটা ইউজ করব, তাহলে আমরা কিন্তু কন্ট্রোল কে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা এই যে হাইপার লিঙ্কের একটি অপশন পেয়ে যাচ্ছি। সো আমরা যেহেতু বুকমার্ক এবং অন্যান্য কোনো কিছুই ওইখানে করা নাই, সেহেতু আমরা এখানে আর যাচ্ছি না। এবং এই অপশনগুলো যদি আপনারা শিখতে চান তাহলে আমার মাইক্রোসফটের যে 3.5 আওয়ার্স লং ভিডিওটি আছে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে, সেটা আপনারা শিখতে পারেন। সো আজকে আমরা অবশ্যই কিছু শিখবো। সো অ্যাডোবি এর মধ্যে যাই, আমরা একটি পিকচার সাপোজ ক্লিক করলাম। সো পিকচার স্ক্রিনশট 10, দেখি এটাতে আমাদের কি আছে। সো ওকে, সো এখানে দেখছি যে আমরা আন্ডারলাইন এবং সবুজ হয়ে গেছে এবং কন্ট্রোল আমাদেরকে কন্ট্রোল এবং ক্লিক করতে বলছে এখানে। সো আমরা যদি এখানে কন্ট্রোল এবং ক্লিক করি তাহলে আমাদের কিন্তু একটি পিকচার এখানে ওপেন হয়ে যাবে। সো আমরা এর দ্বারা আসলে একটি পিকচার ওপেন করতে পারি। আবার এইখানে প্রেস করলে আমরা দ্বিতীয় নম্বরে যে ডকুমেন্ট আছে সেখানে আমরা চলে যেতে পারি, এরকম অপশন করা যেতে পারে। সো এগুলো আপনারা ডিটেলের জন্য আমার 3.5 আওয়ার্স লং মাইক্রোসফট ওয়ার্ডের যে ভিডিওটি আছে সেটা আপনারা দেখতে পারেন। সো কন্ট্রোল কে এর পরে আমরা কন্ট্রোল এল অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট আমরা দেখব। সো আসলে সাধারণত লেফট অ্যালাইনমেন্ট থাকেই বাই ডিফল্ট অ্যালাইন লেফট কন্ট্রোল এলে। সো আমরা এখানে বুঝতে পারবো না, যার কারণে আমরা আসলে কন্ট্রোল আর আগে আমরা প্রেস করে নিচ্ছি। সো কন্ট্রোল আর এ হয় হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। সো এখানে যে চলে গেছে রাইট অ্যালাইনমেন্টে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল আর আমরা প্রেস করার সাথে সাথে চলে গেছে। বাট আমরা এখন যদি আবারও কন্ট্রোল এল প্রেস করি তাহলে কিন্তু আমাদের লেফট অ্যালাইনমেন্টে চলে আসবে। সো এটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট। কন্ট্রোল এম এ আমরা আসলে পাই হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট। সো কন্ট্রোল এম যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই যে প্যারাগ্রাফটি আস্তে আস্তে ইন্ডেন্ট হতে থাকবে। সো এটাতে আমরা করতে পারি হচ্ছে, আবারও আমি করছি এম। সো কন্ট্রোল এম প্রেস করলে এখানে কিন্তু ইন্ডেন্ট হচ্ছে। সো এরপরে আছে হচ্ছে আমাদের নিউ ডকুমেন্ট, অর্থাৎ কন্ট্রোল এম এর পরে আমাদের নিউ ডকুমেন্ট। সো আমরা যদি এখানে কন্ট্রোল এন প্রেস করি তাহলে একটি নতুন ডকুমেন্ট, জাস্ট একটি নতুন মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো খোলা যাবে, অর্থাৎ নতুন একটি ডকুমেন্ট খোলা যাবে। সো এটা হচ্ছে কন্ট্রোল এন এর কাজ। সো এখানে আমরা কেটে দিলাম। কন্ট্রোল ও অদার্স ডকুমেন্ট, ওপেন এ অদার ডকুমেন্ট। সো আমরা যদি কন্ট্রোল ও প্রেস করি সাপোজ, তাহলে আমরা এই যে অদার ডকুমেন্টগুলো এখান থেকে কিন্তু ওপেন করতে পারি। সাপোজ আমি নূর ইমতিয়াজ, এই ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদের জন্য আসছে কীভাবে আপনারা সিভি তৈরি করতে পারেন। সো এই যে কন্ট্রোল ও এবং কন্ট্রোল ও এর মাধ্যমে আমরা অপশানে গিয়ে কিন্তু এখানে আমাদের যে কোনো ফাইলকে আমরা ওপেন করতে পারি। সো কন্ট্রোল ও প্রেস করে আমরা কিন্তু যে কোনো ফাইলই এখান থেকে ওপেন করতে পারি, লাইক ফ্রম ডক, এখানে আমরা আপনাদের এটাও আমরা করতে পারি। সো যে কোনো ফাইল আমরা কন্ট্রোল ও এর মাধ্যমে করতে পারি। সো এরপরে আছে হচ্ছে একটি ইম্পর্টেন্ট এবং খুব পপুলার কন্ট্রোল পি এর মাধ্যমে আমরা কিন্তু প্রিন্ট অপশানে চলে যেতে পারি। সো এই যে প্রিন্ট অপশান, এখানে এই যে প্রিন্ট এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট।
সো কন্ট্রোল পি প্রেস করলে আমরা অবশ্যই প্রিন্ট অপশনে চলে যাব, আমাদেরকে আলাদাভাবে আর যাওয়া লাগবে না। সো এখানে আমরা ফাইলে যেতাম, ফাইলে গিয়ে তারপরে প্রিন্টে যেতাম। সো সেটা আমরা না করে আমরা কন্ট্রোল পি প্রেস করলেই একদম সরাসরি প্রিন্টের মধ্যে চলে যাবে। সো আমি আবারও হোমে চলে যাচ্ছি। সো এবারে আছে কন্ট্রোল কিউ, অ্যাড বিফোর। সো কন্ট্রোল কিউ, এবার আমরা শিখবো হচ্ছে কন্ট্রোল কিউ। সো কন্ট্রোল কিউ যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ হবে, অর্থাৎ এই প্যারাগ্রাফে কিন্তু কোনো স্পেস নেই এই প্যারাগ্রাফের পরে। অর্থাৎ এই যে এখানে আমাদের ফাঁকা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমাদের ফাঁকা চিহ্ন, এর পরেরটাতে আমাদের ফাঁকা চিহ্ন আছে কিছু, বাট এখানে কিন্তু আমাদের ফাঁকা চিহ্ন নেই। সো কন্ট্রোল কিউ যদি প্রেস করি তাহলে কিন্তু এখানে আমরা একটি ফাঁকা চিহ্ন পেয়ে যাব, অর্থাৎ আমরা যে এখানে যে অপশানটি দেখলাম সেই অপশানটি কিন্তু এখানে পেতে পারি। সো আগে আমাদের এই যে স্পেসটি আমরা যদি এখান থেকে নাই করে দিই কোনো মতে, তাই এরপরে যদি আমাদের স্পেসের দরকার হয় তাহলে কিন্তু আমরা কন্ট্রোল কিউ প্রেস করে আমাদের অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের পরে কিন্তু আমরা কিছু স্পেস পেতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল কিউ। কন্ট্রোল আর প্রেস করলে আসলে আমরা যেটা দেখলাম যে রাইটে হয়, এর আগে আমরা দেখলাম। সো কন্ট্রোল আর প্রেস করলে আমাদের এই যে রাইটে চলে যাবে। কন্ট্রোল এস, আমরা কন্ট্রোল এস যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই যে এখানে সেভ অ্যাজের অপশানটা আসবে, অর্থাৎ সেভের অপশানটা আসবে। সেভ অ্যাজ আপনারা এখান থেকে সেভ করে ফেলতে পারেন যে কোনো ফাইল। সো কন্ট্রোল এরপরে টি আছে এবং লেফট ইন্ডেন্ট, আমরা যেমন হ্যাঙ্গিং ইন্ডেন্ট এর আগে দেখলাম। সো এবার লেফট ইন্ডেন্ট, আরও একটি ইন্ডেন্ট আছে, সেই ইন্ডেন্টটা আমরা পেতে পারি হচ্ছে কন্ট্রোল টি এর মাধ্যমে। সো আমরা যদি দেখি তাহলে এই যে এটা হচ্ছে লেফট ইন্ডেন্টটা এরকম হয়। সো কন্ট্রোল টি এর মাধ্যমে আমরা লেফট ইন্ডেন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এরপরে আছে হচ্ছে আমাদের ইউ, অর্থাৎ আন্ডারলাইন। সো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আন্ডারলাইন হয়ে আছে লেখা, আমরা যদি তার নিচেরটাকে আন্ডারলাইন করতে চাই তাহলে কিন্তু কন্ট্রোল ইউ আমরা প্রেস করতে পারি। এটা নর্মাল একটা আন্ডারলাইন। সো লেখা, যে কোনো লেখার নিচে যদি আপনারা টু ইউর প্যারাগ্রাফ, সাপোজ এতটুকু যদি আমরা কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। কন্ট্রোল ভি হচ্ছে পেস্টিং, আমরা এর আগেও দেখেছি যে কীভাবে কপি এবং পেস্ট করে। সো এখান থেকে আমরা যদি কপি করি, সাপোজ কপি, বা কন্ট্রোল সি প্রেস করলে আমাদের কপি হবে। সাপোজ আমরা এটা থিমে যেটা, সেটা আমরা কপি কন্ট্রোল সি প্রেস করলাম এবং কন্ট্রোল সিটাকে আমরা এখানে কিন্তু কন্ট্রোল ভি করতে পারি। সো এই যে আমাদের এখানে থিম আবারও চলে এসেছে। সো আমরা এখানে পেলাম কিভাবে আসলে পেস্টও করতে হয় সেই জিনিসটা। সো এখানে আমরা আবারও দেখব হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ এর পরে। সো ক্লোজ দি ডকুমেন্ট, আমরা যদি চাই যে এই ডকুমেন্টটি ক্লোজ করব, অর্থাৎ আমরা একটি ডকুমেন্ট ওপেন করি, কন্ট্রোল এন প্রেস করে আমরা একটি ডকুমেন্ট ওপেন করলাম এবং কন্ট্রোল ডাব্লিউ যদি এবার প্রেস করি তাহলে কিন্তু আমাদের ওই ডকুমেন্টটি আবার অফ হয়ে গেল। সো আমরা যদি এটাকেও কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। সো এটা হচ্ছে ক্লোজ ডকুমেন্ট। কাট, সো আমরা যদি লেখাটিকে কাট করতে চাই, লাইক এই নুড এন্টেস পুরো লেখাটিকে আমরা কাট করছি, সো কন্ট্রোল এক্স প্রেস করলে কাট হয়ে যাবে। এবং আমরা যদি আবার চাই যে এখানে কন্ট্রোল ভি প্রেস করে কিন্তু আমরা এই যে লেখাটিকে আনতে পারি। সো কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হয়ে যায়। সো কপি করলে আসলে ডকুমেন্টে সেটা থেকেই যায়, আর কাট করলে সেটা ডকুমেন্ট থেকে চলে যায়। সো আমরা যদি প্যারাগ্রাফটাকে কন্ট্রোল এক্স প্রেস করি তাহলে এই যে চলে যাবে। এবং আবার যদি পেস্ট করি, লাইক এখানে যদি আমরা পেস্ট করতে চাই তাহলে আমরা এই যে পেস্ট করতে পারবো। সো কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট এবং কন্ট্রোল এক্সে হচ্ছে কাট। হ্যাঁ, সো রিপিট, আমরা যদি রিপিট করতে চাই কোনো কিছু, সাপোজ আমরা এখানে লিখছি হচ্ছে INTI, এই যে আমার নামটা আমরা এখানে লিখলাম এবং লেখার পরে যদি এবার কন্ট্রোল ওয়াই প্রেস করতে থাকি তাহলে কিন্তু এই যে ইমতিয়াজ লেখাটি বারবারই চলে আসবে। ওকে, সো ইমতিয়াজ লেখাটি আমরা বারে বারে পাওয়ার জন্য কিন্তু ইমতিয়াজ লিখে আমরা বারে বারেই কন্ট্রোল ওয়াই প্রেস করলে কিন্তু আমরা আবারও সে একই লেখাগুলো পেয়ে যাবো। সো বারে বারে একটি ওয়ার্ড কিন্তু প্রেস করার দরকার নাই যদি আমাদের পরপর ওয়ার্ডগুলো লাগে। সো কন্ট্রোল ওয়াই হচ্ছে রিপিট এবং কন্ট্রোল জেড হচ্ছে আনডু, অর্থাৎ আমি এতক্ষণ পর্যন্ত সব কিছু করছিলাম এবং আবারও ঠিক করছিলাম, সেটা হচ্ছে আনডু দিয়ে। সো এই যে আনডু করছি আমি, মানে আমার কোনো কিছু ভুল হয়ে গেছে বা কোনো কিছু আমি লিখেছি সেটা আমার দরকার নেই, সেটা যদি আমি চাই তাহলে আবার এই যে কন্ট্রোল আনডু করতে পারি। সো আমি এখন পর্যন্ত যত যা কিছু করলাম সেগুলো যদি কন্ট্রোল জেড প্রেস করে থাকি তাহলে কিন্তু এই যে আবার ব্যাক টু রিপিট হতে থাকবে। সো এই যে আমি একদম চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাটে। সো এটা হচ্ছে কন্ট্রোল জেড। সো আমরা দেখলাম যে A to Z কীভাবে আমরা কিন্তু কাজ করতে পারি শর্টকাটের মাধ্যমে। সো এটা কন্ট্রোল A to কন্ট্রোল Z আমরা দেখলাম আজকে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আমরা। সো এই শর্টকাট শেখার পাশাপাশি আপনারা যদি লং কাট শিখতে চান, অর্থাৎ পুরো মাইক্রোসফট ওয়ার্ডটি যদি শিখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে, আমার এটি চ্যানেল, সো আমার চ্যানেলে গিয়ে আপনারা এখানে যে ক্রিয়েট প্লেলিস্ট অথবা প্লেলিস্টের মধ্যে যদি চলে যান তাহলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে কিন্তু পুরো একটি 3.5 ঘন্টার প্রায়
সবগুলো শর্টকাট সহ পুরো ডিটেলভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি শেখানো আছে, এবং আপনারা এখানে বুক মেকিংও করতে পারেন, এবং আপনারা এখানে ফর্ম মেকিংও করতে পারেন, এবং আরও অনেকগুলো অপশান, অর্থাৎ এই যে এখানে বুক মেকিং দেখাচ্ছিলাম আমি, সো এগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। সো আজকে এতটুকুই রাখছি টিউটোরিয়ালটি। সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি